আমি হাসিনা, হাসাতেও জানি আবার হাসাতেও জানি, বুঝেছিস? আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, পুটুকলাল পুটুকলাল পুটুকলাল। আমার একটা নির্ধারিত জীবন বাঁচে, আমি সেটুকু ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। যে আমি আল্লাহকে বলবো যে আমাকে দিয়ে যাও, কিন্তু আমার নেতা কোনোই বাংলার মানুষের। আমি বলবো, যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যেই দুনিয়া সেটাই হলো আসর, সেখানেই বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে মাফ করবে না খারাপ কাজগুলো, অন্যায় কাজ, খুন খারাপি। আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। সেজন্যই কিন্তু এখানে এই আলেম এতিমদের হত্যা করে আমাদেরকে আপনারা ইসলাম বুঝান। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসেবে একটু লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকে দুধ খাইতো তোমরা। 5 বছর আগের থেকে স্বপ্ন ভাঙবো। একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর? একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনদিন বাংলাদেশে আসেনি। যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা, আছে তো বিরাট ব্রিজ আমাদের, এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট চলে। এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল, তাহলে তো দেখতেই হয়, চলো যাই। খেলা দেখতে গেছে, খেলায় হার জিতেছে। যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জায়গায় বেহুশ। 2 ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? বঙ্গবন্ধু হাসপাতাল। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায় এরপরে আমারে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ করার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন।
ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা পড়ুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মহব্বত করুন মানুষকে। ভারতের মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য বুঝুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। একটাই আমাদের ঠিকানা, সেই শেষ ঠিকানা হলো আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়, আমি যেন অন্য কোথাও নিজেকে না নিয়ে জুতা লীগ, মোজা লীগ, ঝাড়ু লীগ, টয়লেট লীগ, হাগু লীগ, পেশাব লীগ, সব লীগের গোষ্ঠী চুরি।